হ্যালো ভিউয়ার্স, দিস ইজ আবির ফ্রম আবির টেকনোলজি। ভিউয়ার্স, আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি জাভাস্ক্রিপ্টে কিভাবে আমরা নিজেরাই ক্যালকুলেটর বানাতে পারি। ওকে, জাভাস্ক্রিপ্ট দিয়ে। সো চলুন, সেরকম একটা টিউটোরিয়াল আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। টিউটোরিয়ালটি স্কিপ করবেন না দয়া করে। তাহলে আপনারা যারা জাভাস্ক্রিপ্ট শিখতে যাচ্ছেন তাদের স্টেপ বাই স্টেপ শিখতে অসুবিধা হতে পারে। সো চলুন, আমি ফার্স্টে চলে যাচ্ছি সাবলাইম টেক্সট। আমি আপনাদেরকে বলেছিলাম আমার অনেক ভিডিওতে, যদি আপনাদের সাবলাইম টেক্সট না ইনস্টল করা থাকে সো আপনারা অবশ্যই আপনারা ডাউনলোড করে নেবেন ইন্টারনেট থেকে। ওকে, সো তারপরে এই টেক্সট এডিটরটা আপনারা ইউজ করতে পারেন। ওকে, সো চলুন আমি ফার্স্টে এখানে যাচ্ছি, হচ্ছে এটাকে ফাইলটাকে সেভ করে নিচ্ছি। আমি এটা ডেস্কটপে রাখছি। ডেস্কটপের মধ্যে আমি ফোল্ডার করে নিয়েছি, একটা জাভাস্ক্রিপ্ট ফোল্ডার। আর এখানে নামটা চেঞ্জ করে দিচ্ছি, এখানে আমি দিচ্ছি ক্যালকুলেটর। এবং এটা এইচটিএমএল ফাইলে হিসেবে রাখছি, ক্যালকুলেটর ডট এইচটিএমএল, এবং সেভ দিয়ে চলে আসছি সাবলাইম টেক্সটে। ঠিক এরপরে আমরা যে কাজটা করব হচ্ছে, আমরা প্রথমে ফাইলগুলোকে ওপেন করে নেব। ঠিক আবার জাভাস্ক্রিপ্ট ফোল্ডারের মধ্যে যাচ্ছে, এই ফাইলটিকে আমরা রাইট ক্লিক করে ওপেন উইথ গুগল ক্রোম ব্রাউজার, এই ক্রোমে আমরা ওপেন করে নেব। সো চলুন, আমাদের এইচটিএমএল ফাইলটি দেখাচ্ছে এখানে, আমাদের ফাইলটি রেডি হয়ে গেছে। এইবার আমরা এখানে গিয়ে ক্যালকুলেটরটা কীভাবে ইউজ করতে হয় বা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। ওকে, ফার্স্টে আমি একটা এইচটিএমএল ট্যাগ ওপেন করে নিচ্ছি, আর এখানে টাইটেল দিয়ে দিচ্ছি হচ্ছে ক্যালকুলেটর। আর এখানে আমরা বডির মধ্যে আমরা দুটো ভ্যারিয়েবল নিয়ে নেবো। প্রথমে স্ক্রিপ্ট লিখে নেব। আমরা স্ক্রিপ্ট ট্যাগটা ইউজ করলাম। আমরা এই স্ক্রিপ্ট ট্যাগটা হেড ট্যাগের মধ্যেও ইউজ করতে পারতাম, বাট আমরা বডির মধ্যে ইউজ করছি এখানে। ফার্স্টে আমরা দুটো ভ্যারিয়েবল নিয়ে নেবো। ভ্যারিয়েবলের জন্য আমি ধরুন ইউজারের কাছে কোনো ইনপুট চাচ্ছি, কোনো ভ্যালু। তো ইউজার ইনপুট 1, এখানে আমরা ধরুন প্রম্পট বলে একটা ফাংশন আছে, প্রম্পট ফাংশনটা আমরা ইউজ করব। ওকে, সো এখানে আমরা দিয়ে দেবো হচ্ছে এন্টার ফার্স্ট নাম্বার। ওকে, তো চলুন আমরা একবার চেক করে নিই আমাদের এই প্রম্পট ফাংশনটা কাজ করছে কি করছে না। আমরা এখানে যাচ্ছি, রিফ্রেশ দিচ্ছি। হ্যাঁ, ওকে, একদম ফাইন কাজ করছে। আমাদের বলছে যে এন্টার ফার্স্ট নাম্বার। ওকে, ঠিক সেমভাবে আমি এটাকে কপি করে নেব, অ্যান্ড দেন এর মধ্যে আমরা সেকেন্ডটা আমরা পেস্ট করে দিলাম। অর্থাৎ আমরা ইউজারের জন্য আরেকটা নাম্বার নেব, সেকেন্ড নাম্বার নিলাম। ওকে, আমরা এই দুটো নাম্বার নিলাম। এবার আমরা এর আউটপুটটা দেখবো আমরা কি কি করতে যাই। ফার্স্ট হচ্ছে আমরা অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভাইডেশন, এইগুলো আছে যেগুলো, এই চারটে আমরা ইনিশিয়ালি আপনাদেরকে দেখাবো। চলুন, আমরা একটা আরেকটা ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি। আমি ধরুন নিয়ে নিলাম হচ্ছে স্টোর বলে। স্টোর অ্যাকচুয়ালি নামটা দিলাম না, যে ভ্যালুটা স্টোর হবে। এরপরে আমরা যেটা কাজ করব, আমরা যে এই নিয়েছি, এটাকে আমরা ফার্স্টে অ্যাডিশন করে নিই। নিয়ে আমরা এবার এটাকে প্রিন্ট করবো হচ্ছে, আমরা ধরুন ডকুমেন্ট ডট রাইট, এই ফাংশনটা দিয়ে আমরা প্রিন্ট করব। ওকে, স্টোরকে। তো চলুন একবার দেখে নিই, একবার রিফ্রেশ দিচ্ছি। এই সময় বলে রাখি যে আমরা অ্যাডিশন করেছি, বাট অ্যাডিশনের রেজাল্টটা আমাদের ঠিক স্ট্রিং হিসাবে আসবে। আমি সেটা এখন দেখাইনি, আমি এটা দেখানোর পরে আপনাদেরকে দেখাচ্ছি। আমরা ধরুন সাপোজ নাম্বার দিলাম হচ্ছে 40, অ্যান্ড
দেন নাম্বার চাইছে হচ্ছে ধরুন 30, সেকেন্ড নাম্বার। ওকে, এই দেখুন 40 30 এটা আমাদের আসছে, কারণ হচ্ছে এটা স্ট্রিং হিসাবে আমাদের ইনপুট নিয়েছে। কারণ এই যে প্রম্পট ফাংশনটি আমরা যেটা ইউজ করছি, এ অটোমেটিক্যালি স্ট্রিং হিসাবে নিয়ে নেয় যে কোনো ভ্যালুকে, সেটাকে আমাদের জাভাস্ক্রিপ্টে ইন্টিজারে কনভার্ট করতে হবে। তার জন্য আমরা একটা ফাংশন ইউজ করবো পার্স ইন্ট বলে। পার্স পার্স ইন্ট, ওকে, এই ফাংশনটা ইউজ করব। করার পরে আমরা যে ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালুটা স্টোর হয়েছিল সেটাকে আমরা এর মধ্যে দিয়ে দেবো। ওকে, আর তারপরে যে সেকেন্ড প্যারামিটারে পাস করবে হচ্ছে আমাদের ডেসিমেল নাম্বার, যেহেতু এর বেস হচ্ছে 10। ওকে, সো এটাকেও আমরা একবার কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমরা সেকেন্ড ভ্যারিয়েবলটাকেও আমরা পার্সেন্টে কনভার্ট করে নেব। তাহলে আমাদের সুবিধা হবে কি, আমরা স্ট্রিং ভ্যালুগুলোকে আমরা ইন্টিজার ভ্যালুতে কনভার্ট করে নিয়েছি। ওকে, সো চলুন এইবার একবার সেভ দিয়ে নিই। সেভ দিয়ে দেওয়ার পরে আমরা একবার জাস্ট রিফ্রেশ করি, আবার সেম নাম্বারই দিচ্ছি 40, অ্যান্ড দেন ওকে 30, অ্যান্ড দেন আমাদের রেজাল্ট। ওকে, আমাদের কোথাও ভুল হয়েছে দেখে নিতে হবে, জাস্ট পার্স ইন্ট। ওকে, সেভ হয়েছে কিনা, হ্যাঁ সেভ হয়েছে। একবার চেক করে নিচ্ছি আমরা। 40 30, ওকে, আমাদের এখনও স্ট্রিং হিসাবেই নিচ্ছে এটা। ওকে, আমরা এটাকে স্টোর করে নিই, এটার মধ্যেই আমরা স্টোর করে দিই, তাহলে আমাদের জিনিসটা ঠিক হয়ে যাবে। সেমভাবে আমরা এটাকে স্টোর করে নিই এই মধ্যে। তখন স্টোর করা ছিল না বলে তাই আমাদের দেখাচ্ছিল। সো এবার চলুন আমরা আবার রিফ্রেশ দিচ্ছি, সেম ভ্যালুই নেব 40 অ্যান্ড দেন 30। ওকে, সো রেজাল্ট দেখতে পাচ্ছেন এখানে আমাদের 70 দেখাচ্ছে, অ্যাডিশন হয়ে গেছে। সো জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন যে কী করলাম। আমি প্রথমে দুটো নাম্বার নিলাম, যে ইউজারের কাছ থেকে চাইলাম নাম্বার দুটো, যে এন্টার ফার্স্ট নাম্বার এবং এন্টার সেকেন্ড নাম্বার। ইউজার এন্টার ফার্স্ট নাম্বার দিল, সেকেন্ড নাম্বার দিল, তারপরে আমরা একটা পার্সেন্ট বলে ফাংশন আছে যেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে, যেটাকে ইন্টিজার ভ্যালুতে কনভার্ট করে, অর্থাৎ ডেসিমেল ভ্যালুতে কনভার্ট করে, সেটাকে আমরা ওই ভ্যারিয়েবলটির মধ্যে স্টোর করলাম। করার পরে আমরা একটা স্টোর বলে ভ্যারিয়েবল নিয়ে নিয়েছি, যেটা ইউনিক ভ্যারিয়েবল, যেখানে আমাদের অ্যাডিশনটা কাজ হচ্ছে এবং অ্যাডিশন করে স্টোরের মধ্যে জমা হচ্ছে ভ্যালুটা, এবং তারপর ডকুমেন্ট ডট টাইপ দিয়ে আমরা ভ্যালুটাকে প্রিন্ট করে দিলাম। সেমভাবে আমরা যদি এটাকে কপি করে নিই, আমি প্রত্যেকটাকেই কপি করে নিলাম, এবং এখানে আমার জাস্ট সাইনগুলো আমরা চেঞ্জ করে দিলাম। সাইনগুলো চেঞ্জ করে দিলাম, অ্যান্ড দেন আমি ধরুন এখানে মাইনাস সাইনটা ইউজ করলাম এবং সেভ দিলাম। সেভ দেওয়ার পরে আমি যদি আবার রিফ্রেশমেন্ট করি, এখানে আমি সেমভাবে 40 অ্যান্ড 30 যেটা আছে, দেন ওকে করছি। সো আমাদের রেজাল্টটা একটাই শো করছে। ওকে, আমরা জাস্ট এখানে একটা করে নাম চেঞ্জ করে দিচ্ছি আমি, স্টোর 1, স্টোর 2, স্টোর 3, আমরা নামটা চেঞ্জ করে দিলাম, অ্যান্ড দেন রিফ্রেশ দিচ্ছি। রিফ্রেশ দেওয়ার পরে আমি অন্য নাম্বার দিচ্ছি, ধরুন 60 নিলাম আর 70 নিলাম, দেন ওকে করলাম। ওকে, আমাদের এখানে সাইনগুলো একটু চেক করে নিতে হবে। এই সময়টা আমাদের একটুখানি দেখে নিতে হবে যে সাইনগুলো ঠিকঠাক আছে কিনা। ওকে, আমরা এখানে সরি, প্রিন্ট দেওয়া হয়নি, আমরা প্রিন্ট দিতে এখানে আমাদের ভুলে গেছি প্রিন্ট দিতে, সো সেই জন্য এটা হয়েছে, আমাদের রেজাল্টটা শো করছিল না। আমি প্রিন্ট দিয়ে নিচ্ছি 2 অ্যান্ড
এরপরে হচ্ছে 3, যে কটা নিয়েছে। এবার চলুন আমরা একবার চেক করে নিই। আমি 60 নিচ্ছি, অ্যান্ড দেন তারপর নিচ্ছি 70 নিচ্ছি, অ্যান্ড দেন ওকে করছি। সো আমাদের রেজাল্টগুলো শো করছে। ওকে, বাট এগুলো এইরকম এসেছে তার জন্য, কারণ আমি বলে দিচ্ছি এখানে আমরা একটা কাজ করবো, কনক্যাটিনেট করে দেবো, যে কি ব্রেক দিয়ে দেবো একটা। এখানে HTML এর মধ্যে বিয়ারটাকে ইউজ করতে পারি, ঠিক এইটুকু সেকশনকে আমরা ব্রেক দিয়ে নেব, অ্যান্ড দেন এখানে পেস্ট, অ্যান্ড নাও দেন পেস্ট, অ্যান্ড দেন আমরা আবার সেই একই জায়গায় চলে যাচ্ছি। আমি একই নাম্বার নিচ্ছি, ধরুন আমি এখানে নিলাম 60 নিলাম, আর নেক্সট হচ্ছে 5 নিলাম। ওকে, তো দেখুন আমাদেরকে রেজাল্টটা শো করছে। সো আমাদের যে আছে এটা হচ্ছে অ্যাডিশন হয়েছে, এটা মাল্টিপ্লিকেশন হয়েছে, এটা ডিভিডেশন হয়েছে, ডিভাইড হয়েছে, অ্যান্ড এটা হচ্ছে সাবস্ট্রাকশন হয়ে যাচ্ছে। এইবার আমরা যদি এটাকে যদি চাই আরও সুন্দর করে সাজিয়ে নিতে পারি, এখানে যদি আমরা ফার্স্টে ধরুন আমরা ইউজার ইনপুট 1 যেটা নিয়েছে এটাকে কপি করে দিলাম, কপি করে দেওয়ার পরে এখানে আমরা পেস্ট করলাম, পেস্ট করার পরে আমরা প্লাস সাইন নিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে আমরা আবার পেস্ট করেছি ইউজার 2 যেটা নিয়েছিলাম, এর সঙ্গে প্লাস সাইন দিচ্ছি, অ্যান্ড দেন আবার একটা আমরা এখানে ইকুয়ালস টু সাইন ইউজ করছি, এরপরে প্লাস দিচ্ছি। ওকে, আমি এটা দেখানোর চেষ্টা করছি কারণ হচ্ছে এটা কনক্যাটিনেশন আমরা করছি, ঠিক আছে। ওকে, ঠিক সেমভাবে আমরা যদি এইটুকু সেকশনকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিই, আর এখান থেকে সাইনটা আমরা চেঞ্জ করে দেবো, জাস্ট সাইনটা আমাদের চেঞ্জ করে দিতে হবে। আর ঠিক এটাও তাই, সেম সেম প্রসেস, অ্যান্ড এখানে আমরা সাইনটা চেঞ্জ করে দেবো। আর এটা আমরা যেটা দেখেছিলাম সাবস্ট্রাকশন, আমরা এবার একবার চেক করে নিই ফাইনালি, যে দেখে নিচ্ছে ঠিকঠাক কাজ করছে কিনা। 70 দিলাম, 70, অ্যান্ড দেন ওকে, অ্যান্ড 5। ওকে, সো আমাদের রেজাল্টটা শো করছে যেটা আমরা চেয়েছিলাম। ওকে, আমরা এটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখি, সেম এটাকেও তাই রাখি। আমরা এটাকে এখন স্ট্রিং করে দিচ্ছি, তখন ওটা আমাদের ইন্টিজার ভ্যালুতে ছিল, স্ট্রিং হয়ে যাচ্ছে। আপনারা নিজেরা কম্পিউটারের আপনাদের ক্যালকুলেটর ইউজ বানিয়ে নিতে পারেন এইভাবে, মিনি ক্যালকুলেটর যেটা বলা যায়, এবং আপনারা ইউজ করতে পারেন, এবং জাভাস্ক্রিপ্ট দিয়ে বানাতে খুব ইজি। তাই আপনাদেরকে এই ভিডিও টিউটোরিয়ালটা দেখানোর চেষ্টা করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আবির টেকনোলজিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন। তো আমি এটা ধরুন 50 দিয়েছি, এটাকে আমি জাস্ট আমি 2 দিয়ে ভাগ করছি। ওকে, সো আমাদের রেজাল্টটা শো করছে, বাট এখানে এক মিনিট চেক করিনি। ওকে, আমাদের এটা যেহেতু ইন্টিজারে কনভার্ট হয়ে গেছিলো, ইন্টিজারে যেহেতু কনভার্ট হয়েছে তাই আমাদের রেজাল্টে এখানে আমাদের নট ফাউন্ড বলছে, মানে এটা পাচ্ছে না ভ্যালুটা। ওকে, সো আমাদের এটা দেওয়ার দরকার নেই, আমি যাই হোক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমি এটাকে ডিলিট করে দিচ্ছি।
এগুলোকে ডিলিট করে দিচ্ছি আমি। আমাদের অ্যাকচুয়ালি কাজটা করা নিয়ে দরকার ছিল, যে রেজাল্টটা কীভাবে শো করছে সেটাই আপনাদেরকে দেখানোর মেন উদ্দেশ্য ছিল আমার, কীভাবে আমরা ক্যালকুলেটরটা বানাতে পারি। ওকে, সো চলুন এবার সেভ দিনে ফাইনাল চেক করে নিচ্ছি আমরা। ওকে, 60 অ্যান্ড দেন 3, একদম আমরা ফাইনাল চেক করে নিয়েছি এবং রেজাল্ট আমাদের সামনে চলে এসেছে। সো ভিউয়ার্স, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, শেয়ার করবেন। আজকে এইটুকুই ছিল, ধন্যবাদ।